আজকেই জানতে পেরেছি যে একজন ওনাদের টিমের ওনাকে একটা ছবি পাওয়া গেছে যে রেস্কিউ করে তোলা হচ্ছে ওই সেম গ্রুপের। তো এটাই। যে জায়গায় এই বিপর্যয়টা ঘটেছে সেই জায়গাতেই ওনাদের কালকে থাকার কথা, মানে হ্যাঁ, সেই জায়গাতে সকালবেলা থাকার কথা, মানে সেই জায়গাটা ক্রস করে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওই জায়গাটা থ্রুই যাচ্ছিলেন। 32 জনের টিম, সেই টিমের মধ্যে ছিলেন কসবার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। তার পরিবারের দাবি রবিবার তার সঙ্গে শেষবার যোগাযোগ করা গিয়েছিল। বিপর্যয়ের ছবি দেখে উদ্বেগে রয়েছে সুস্মিতা ভট্টাচার্যর পরিবারও। লাস্ট সানডে ফোনে কথা বলা গেছিলো, সেদিনকে নর্মালি ট্যুর চলছিল। উনি মেসেজ করেছিলেন সোমবার দিন যে পরের দিন কাঠমান্ডু থেকে ওনারা বেরোনোর কথা। কাঠমান্ডু থেকে বেরোনোর পর কাল থেকে আর কোনো কন্ট্যাক্ট করা যায়নি। তো ওনাদের কালকে রাতের পরশু থেকে, তো আগের দিন বললো যে নেপাল টিবেট বর্ডারে ওনারা পৌঁছেছিলেন, যেখানে থাকার ছিল। সেখান থেকে পরের দিন ইমিগ্রেশন করে টিবেটে ঢোকার কথা ছিল। তো সকাল 6:30টায় ওনারা গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছিলেন। তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট করা যায়নি। ট্যুর এজেন্সি যে বলেছে ইমিগ্রেশন মানে যে বর্ডারটা সেখান থেকে কাছেই সুমন গেস্ট হাউস বলে গেস্ট হাউস ওনারা ছিলেন, সেখান থেকে সকাল 6:30টায় ওনারা বেরিয়ে গেছিলেন। আর এটা তো স্ট্রাইক করেছে 8:30 8:45 নাগাদ। তো ওরা এজিউম করছে হয়তো ক্রস করে যেতে পেরেছিল বা পারেনি, শিওর বলতে পারছে না, তবে ওই টাইমটা ওটাই আর কি। একজন কাউকে রেস্কিউ করা হয়েছে এমন সংবাদ আপনারা পেয়েছেন? আজকেই জানতে পেরেছি যে একজন ওনাদের টিমের ওনাকে একটা ছবি পাওয়া গেছে যে রেস্কিউ করে তোলা হচ্ছে ওই সেম গ্রুপের। তো এটাই। যে জায়গায় এই বিপর্যয়টা ঘটেছে সেই জায়গাতেই ওনাদের কালকে থাকার কথা, মানে হ্যাঁ, সেই জায়গাতে সকালবেলা থাকার কথা, মানে সেই জায়গাটা ক্রস করে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওই জায়গাটা থ্রুই যাচ্ছিলেন। ফেরার ছিল 6 তারিখ। 32 জনের এই দলের অধিকাংশেরই এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা কৈলাস মানসরোবর যাত্রার উদ্দেশ্যে গত 21শে আগস্ট বেরিয়েছিল। তবে তার মধ্যেই একজনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হওয়ায় পর্যটকের নাম মৌসুমী গঙ্গোপাধ্যায়, যিনি দুর্গাপুর থেকে গিয়েছিলেন। গতকাল থেকে এই 32 জনের দলের কোনো খোঁজ মিলছিল না। জানা যাচ্ছে এই দলটি কৈলাস মানসরোবর যাত্রার উদ্দেশ্যে গত 21শে আগস্ট কলকাতা থেকে রওনা দেয় এবং এই দলটি গতকাল সকালে অভিবাসন অফিসে ছিল। আর ঠিক সেই সময় যখন হড়পা বান নেপাল তিব্বত সীমান্তে আছড়ে পড়ে, আর তারই মধ্যে উদ্ধার হওয়া পর্যটক মৌসুমী গঙ্গোপাধ্যায়, তাকে উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে, যদিও এই দলের বাকি সদস্যদের এখনো খোঁজ পাওয়া যায়। মোট কতজন আপনাদের পরিচিত যারা ওখানে আটকে রয়েছে? আমার পরিচিত ছজন। অরিন্দম গাঙ্গুলি খোঁজ পাইনি, মৌসুমী গাঙ্গুলি খোঁজ পেয়েছি, দেবাশিস ব্যানার্জি খোঁজ পাইনি, ও আমার ইউনিভার্সিটির বন্ধু, সঙ্গমিত্রা ব্যানার্জি ও ইউনিভার্সিটির বন্ধু, ওর খোঁজ পাইনি, ওর ওয়াইফ, মানস ঘোষ ওরও খোঁজ পাইনি, এবং মানস ঘোষের মিসেস, এদের কারোরই খোঁজ পাইনি। একমাত্র মৌসুমী গাঙ্গুলিকে সবাই কি একসাথে গেছিল না আলাদা আলাদা? ওখানে গিয়ে আমাকে অরিন্দম পরশুদিন ফোন করেছে সন্ধ্যাবেলা, যাই দেখ তোর বন্ধুরা দি, তখন ওখানে আবার দুটোর সঙ্গে কথা হলো, বললাম ভালো, ঘোর একসঙ্গে তোরা। তারপর থেকে আর যোগাযোগ? তারপর থেকে আর যোগাযোগ নেই। ছবিদের মধ্যে কোনটা আপনার বান্ধবী যদি দেখান? এবার এই যে যাকে রেস্কিউ করছে এটা, এই এই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। তো আজকে সকালে ইউটিউব সার্চ করতে করতে তখন আমি ক্লিপিংসটা দেখতে পাই, দেখে আমার মনে হচ্ছিল এটা ও। তারপর ওর মেয়েকে প্রথমে পাঠিয়েছি যে এটাই মা, তোর মা তো বলছে হ্যাঁ মাই তো মনে হচ্ছে। ইভেন মৌসুমী গাঙ্গুলির বোন এবং ভাইও নাকি আইডেন্টিফাই করেছে, হ্যাঁ ওটা ওই। কতটা ভয়াবহ পরিস্থিতি বলবেন, মানে সত্যিই তো খুব ভয়াবহ। তার আগের দিন যখন ওরা হোটেলে যাচ্ছে তখন রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল, আমি যেটুকু খবর পেলাম, এবং ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমার বন্ধু একটু ভয় পেয়ে গেছিলো। বাকিদের তো আর কাউকে দেখতে পাচ্ছি না, সুতরাং বুঝতে পারছি, আশা করছি ভালো আছে সবাই আর কি, একটু বুঝতে ওকে দেখে কিন্তু একটা উদ্বিগ্ন হওয়ার একটা জায়গা। অবশ্যই। কালকে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যা বললো আমাকে যে ওদের যে মালিক সে নাকি হেলিকপ্টার নিয়ে গেছিলো, নামতে পারেনি। ইমিগ্রেশন দপ্তরের ওপাশ থেকে বাস করে যায়, ওরা সেই বাসে করে গেছে কিনা সেটাও খবর নেওয়ার জন্য ওদিক থেকেও লোক চেষ্টা করেছিল, পায়নি, কারণ ওরা তো বোঝাই যাচ্ছে স্পটেই ওরা ডিজাস্টারের মুখোমুখি হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।